দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁও আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এই উপলক্ষে ঠাকুরগাঁওয়ের যে জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু একটি যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জনসভায় কিন্তু নেতাকর্মীদের যে ঢল বা জনস্রোত সেটি কিন্তু ছুটছে এবং আমরা কিন্তু আসলে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে বিএনপির চেয়ারম্যান আগমন উপলক্ষে আসলে ঠাকুরগাঁওয়ের যে জেলা বিএনপি রয়েছে তারা সহ স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কিন্তু এই বাড়তি যে উচ্ছ্বাস সেটি কিন্তু কাজ করছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে দূর দূরান্ত থেকে অর্থাৎ ঠাকুরগাঁও জেলা সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলাগুলো থেকে নেতৃবৃন্দ যারা রয়েছেন নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে বড় মাঠ রয়েছে অর্থাৎ ঠাকুরগাঁও জেলার যেই বালক উচ্চ বিদ্যালয় সেই বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠের দিকে কিন্তু তারা ছুটছেন। এর আগে কিন্তু আপনারা যেমনটি দেখেছিলেন যে আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে সিলেট থেকে তার যে নির্বাচনী যেই প্রচারণা জনসভার যে কার্যক্রম সেটি কিন্তু তিনি শুরু করেছিলেন। এরপর কিন্তু তিনি ধাপে ধাপে আমরা যেমনটি দেখেছিলাম যে প্রথমে সিলেট থেকে কিন্তু তিনি মৌলভীবাজার হবিগঞ্জ সহ পরবর্তীতে ময়মনসিংহ এরপরে কিন্তু চট্টগ্রাম বরিশাল যশোর এবং বগুড়া সহ রাজশাহী বগুড়া সহ বিভিন্ন স্থানে কিন্তু তিনি তার যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু তিনি করেছেন এবং অবশেষে আজ কিন্তু যেই উত্তরাঞ্চলের কিন্তু 3টি জেলায় আসলে তার জনসভায় অংশ নেবার কথা রয়েছে। প্রথমেই কিন্তু আজ বলতে গেলে সকালবেলা কিন্তু আসলে তিনি ঠাকুরগাঁওয়ের যেই বড় মাঠটি রয়েছে সেই বড় মাঠে কিন্তু নির্বাচনী জনসভায় যোগ দেবেন এবং আমরা যেমনটি জেনেছিলাম যে আসলে ঠিক 11টা 5 মিনিটে কিন্তু আসলে তার আসলে এই ঠাকুরগাঁওয়ে উপস্থিত হবার কথা ছিল এবং ঠিক 10টা নাগাদ কিন্তু ঢাকা থেকে তার যে হেলিকপ্টার অর্থাৎ তিনি কিন্তু আসলে প্রথমে বিমানযোগে কিন্তু যে সৈয়দপুর রয়েছে সৈয়দপুর যে বিমানবন্দর রয়েছে সেখানে আসবেন এবং সেখান থেকে কিন্তু তিনি ঠাকুরগাঁওয়ের যে বড় মাঠ রয়েছে সেখানে জনসভায় যোগ দেবেন এবং পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে নীলফামারী এবং নীলফামারীর পরে কিন্তু তিনি দিনাজপুরে যে জনসভা রয়েছে সেই জনসভায় যোগ দিবেন এবং ঠাকুরগাঁওয়ের যে জেলার 5টি উপজেলা সহ পার্শ্ববর্তী যে পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মী যারা রয়েছেন সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু জনসভা প্রাঙ্গণে কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং এতে করে কিন্তু জনসভাটি ঘিরে কিন্তু পুরো এলাকাতে কিন্তু বলতে গেলে উৎসব মুখর যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে এবং দলীয় সূত্রে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ সকাল 11টায় কিন্তু সৈয়দপুর বিমানবন্দর থেকে কিন্তু হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওয়ের যেই মোহাম্মদ আলী স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেইখান থেকে তিনি তারা কিন্তু সরাসরি যে ঠাকুরগাঁওয়ের যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠে কিন্তু তার কিন্তু জনসভায় যোগ দেবার কথা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের যে জনস্রোত সেটি কিন্তু আসলে বড় মাঠের দিকে ছুটছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে যে ঠাকুরগাঁওয়ের যেই বড় মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দীর্ঘ 23 বছর পর কিন্তু তিনি ঠাকুরগাঁও আসছেন এবং একই দিনে কিন্তু ঠাকুরগাঁও সহ দিনাজপুর এবং নীলফামারীতে কিন্তু জনসভায় যোগ দেবার কথা রয়েছে তার এবং আমরা যেমন জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে রওনা হয়েছেন এবং সৈয়দপুর থেকে আসলে হেলিকপ্টার যোগে তার ঠাকুরগাঁওয়ে আসার কথা রয়েছে এবং এখানে জনসভাটি শেষ করে আসলে তিনি নীলফামারীতে আরেকটি জনসভায় যোগ দিবেন এবং সেইখান থেকে আবার কিন্তু দিনাজপুরে আরেকটি জনসভায় গিয়ে আসলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার এবং আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু সিলেট থেকে আসলে তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তিনি শুরু করেছিলেন এবং ধাপে ধাপে কিন্তু সিলেট সহ বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী বগুড়া সহ বিভিন্ন স্থানে কিন্তু তিনি জনসভায় যোগ দিয়েছিলেন এবং দেশবাসীর কাছে আসলে বিএনপি কি করতে চায় বিএনপি আসলে জনগণের জন্য কি কাজ করতে চায় সেই কাজের কথাগুলো কিন্তু তিনি বলছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি যে বড় মাঠ রয়েছে অর্থাৎ ঠাকুরগাঁওয়ের যেই জনসভার মাঠ সেই জনসভার মাঠ থেকে একটু দূরে এবং দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে চারপাশ থেকে কিন্তু মানুষ এই মাঠের দিকে ছুটছেন অর্থাৎ এই মাঠ কিন্তু বলতে গেলে একেবারে শহরের প্রাঙ্গণে এবং
শহরের চারপাশ থেকে কিন্তু মানুষ এই মাঠে কিন্তু চারপাশ দিয়ে কিন্তু মানুষ মাঠে প্রবেশ করছে এবং ছোট ছোট খণ্ড খণ্ড বিভিন্ন মিছিলে কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিয়ে কিন্তু মানুষ কিন্তু আসলে মাঠে প্রবেশ করছেন। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে এই জনসভায় কিন্তু অংশগ্রহণ করবেন এবং ঠাকুরগাঁও জেলার জন্য আসলে তিনি কি করতে চান, ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য তিনি কি করতে চান সেই কথা কিন্তু তিনি বলবেন। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে এই আসনটি কিন্তু মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন এবং বলতে গেলে আসলে তিনিও কিন্তু যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালিয়েছিলেন এবং অভূতপূর্ব যে সাড়া সেটি কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একজন প্রবীণ রাজনীতিবিদ এবং তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, তার প্রতি মানুষের ভালোবাসা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এবং দেখছেন যে খণ্ড খণ্ড মিছিল কিন্তু আসলে এখন যে ঠাকুরগাঁওয়ে যে বড় মাঠটি রয়েছে সেই মাঠের দিকে কিন্তু ছুটে আসছে এবং চারপাশ থেকে হাজারো মানুষ কিন্তু মাঠের দিকে ছুটছেন। দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে সৈয়দপুর এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার যোগে তিনি কিন্তু আসলে এই সমাবেশে উপস্থিত হবেন এবং এইখানে বক্তব্য শেষে কিন্তু তার আরো দুইটি জায়গায় অর্থাৎ নীলফামারী এবং দিনাজপুরেও কিন্তু তার ভিন্ন ভিন্ন জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। দর্শক, আমরা ক্ষণক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছতে চেষ্টা করবো। আপনাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।